মা বৌদ্ধরাও আছেন, অনেকে দূর দূরান্ত থেকে এখানে আসছেন, মোড় থেকে আসছেন, ড্রাগনহ্যাম, রংপুর, গ্রেনিজ। তো আপনাদের সকলের প্রতি আমি আমাদের কঠিন জীবনদানের শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানাই। কঠিন জীবনদান বা দানের রাজা, দানের রাজা কঠিন জীবনদান। ছোটবেলা থেকেই আমার এখনো পর্যন্ত মনে আছে, বনবিহারে আমি আমার মা বাবার সাথে খুব জাঁকজমক ভাবে ওখানে কঠিন জীবনদান করা হয়। আমি ওখানে কয়েকবারই গিয়েছিলাম আমার মা বাবার সাথে, আমার নানুর সাথে। তাছাড়া অন্যান্য মন্দিরেও আমি ছোটবেলা থেকেই এই ধরনের কঠিন জীবনদানে অংশগ্রহণ করেছি। তো যাই হোক, দানের রাজা কঠিন জীবনদান বলা হয় কিসের জন্য? তো আমরা জানি, আপনারাও জানেন, নাগিত থেরা প্রদানে লেখা আছে, উল্লেখ করা আছে, এই বিশ্বে যত ধরনের যত প্রকার দান আছে, যথানি সাপ্রদানানি, ছোট আবার বড়, যে প্রকার দান আছে এই বিশ্বে, একাস্য কঠিন দানাস্য ফলং নাগতি সোল সিং। একটা কঠিন জীবনদানের যত প্রভাব শক্তিশালী পুণ্য অর্জন করা হয়, ওইটার 16 ভাগের 1 ভাগ হয় না, এরকমই বলে। 16 ভাগের 1 ভাগের সমানও নয়। আপনারা যাবতীয় দান দক্ষিণা দেন না কেন, কঠিন জীবনদানের যে শক্তিশালী প্রভাব সম্পূর্ণ এই পুণ্যের ফল অর্জন করা হয়, এটা অনেক পাওয়ারফুল। তো আপনারা তো জানেন, যখন কঠিন জীবনটা আমরা সেলাই করি, তখন একটা সুচ দিয়ে সেলাই করি, আস্তে আস্তে করি। ওই নাগিতা থেরা প্রদানে উল্লেখ করা আছে,